এত কি রান্না করেছো? এত কিছুই না, শীতকালে এত কিছু বাজার করছো, সেই বাজারের রান্না। প্রতিবার দিন এত রান্না করেছো? বেশি কিছু করিনি, দাঁড়াও অল্প অল্প করে দিচ্ছি তোমায়। এই যে ভেন্ডি এনেছিলে না, ভেন্ডি পোস্ত করেছি। এগুলো না খেলে সব নষ্ট হবে, তাই জন্য সব বানিয়েছি আর সব তোমাকে খাওয়াবো। আমাকে সব খাওয়াবে? হ্যাঁ খাও। কেমন খাচ্ছ এটা? ভালো খাচ্ছি। তিতো লাগছে? ও হালকা একটু, সর্ষেটা একটু তো লাগবে। হ্যাঁ। এটা কি গো? এটা হচ্ছে শালগমের একটা ওই ভাজা করেছি, খেয়ে দেখো, আলু ভাজার মতন। লাউ শেষ কি হয়ে গেছে? না লাউ না, এটা তো শালগম ছেচকি বলো। আচ্ছা, শালগম তা ছেচকি। ছেচকি করলে আর একটু মিহি করে কাটতে হতো। ফুলকপি আলুর ঝোল খাবে না? দাও একটু। একটু অল্প করেই দিলাম, এমনি খেয়ে পোলাতে পারবো না। একটু ঝোল দিই। ব্যাস। আজকে প্রথম বানিয়েছি ট্যাংরা মাছ দিয়ে শালগম দিয়ে ঝোল, ধনেপাতা দিয়ে। একদম শীতের কি বলে জানো, শীতের সবজি। শীতের সবজি না, শীতের উপযুক্ত আহার। ট্যাংরা মাছ, সাথে হচ্ছে এই ট্যাংরা মাছের মাথা খুলে গেছে গো। ঘরটা আমেরিকার পুষ্করণীতে তৈরি হচ্ছে। কোথায় গেল ধরটা? ঠিক আছে। একটা কাঁচা লঙ্কা দিলে ভালো হতো। মাথা পেয়েছি, মাথা না তোমার, মাছের মাথা। বলো এবারে কেমন হয়েছে? শীতের এইরকম সবজি দিয়ে, ধনেপাতা দিয়ে মাছের ঝোল, তা আবার ট্যাংরা মাছ। ও সত্যি যা টেস্ট হয়েছে না, ফাটাফাটি। কি বলো তো, একটু শীতের সময় একটু ধনেপাতা দিয়ে পাতলা ঝোল যাতে করবে তাতেই ভালো লাগে। এই যে এই ওলকপিটা যে এখন ভালো লাগবে, বুঝলে তো? আর কদিন পরে শাল হয়ে যাবে তো, তখন শক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না। তারপর না, কিন্তু আমার শালগম খাওয়া বারণ আছে। কেন? আমি খাবো না। না ডাক্তার বলেছে না, ফুলকপি, ওলকপি আর কি কি জানো, ডাক্তারের কথা শুনলে সব খাওয়া বন্ধ করে দিতে হবে। না এগুলোতে থাইরয়েডের এই যে কিচ্ছু হয় না, একদিন খাবা, এক পিস খাবে, কোনো ব্যাপার না। আমি এমনিই পছন্দ করি না এসব সিজনের খেতে। জিনিস খাবে না, খেয়ে দেখবা যে। ঠিক আছে তুমি খাও, তোমাকে একটু ঝোল দেবো, না, ভাত দেবো একটু, রাখবে না। শান্তি। হুম, আচ্ছা। দারুণ খাচ্ছি গো। খাও।